রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো আমি ছেলের জন্য রুটি বানাবো আর বাড়ির সবার জন্যই বানাবো। তো 2 রকমেরই রুটি হবে, মানে শুধু ময়দার রুটি হবে আর শুধু আটার রুটি হবে। তো ছেলে আর মেয়ে ওরা আটার রুটি খায় আর বাকি মানে বাড়ির সবাই আর কি ময়দার রুটি খাবে আজকে। তো 2 রকমের আটা মেখে এদিকে লেচিগুলো ভালো করে গোল করে পাকিয়ে নিচ্ছি। কি বলো তো, ময়দাটা না কিছুক্ষণ আগে মেখে একটু ভিজিয়ে 10 মিনিট মতো মানে চাপা দিয়ে রেখেছিলাম। মানে আঠা মাখলে আমি সেটাই করি আর কি। তাহলে কি বলো তো, রুটিগুলো না খুব সুন্দর নরম হয়। তো এদিকে কিন্তু তাড়াতাড়ির মধ্যে রুটিটা করেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে মানে আমরা সবাই আর কি বাড়ির রেডি হয়ে এখন যাব মেলা। তো এই 5 দিন যাবৎ তোমাদের তো একদিনও মেলায় নিয়ে যাওয়া হয়নি। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ছিল। তো আজকে আমরা দুজনই আর কি ব্ল্যাকই পরেছিলাম। তো যাই হোক, সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। দেখো আমরা চলেও এসেছি। আর এখানে এখন বাঁশি বাদল হচ্ছে। তো এটাকে বাঁশি বাদলই বলে, তোমরা কি বললো সেটা আমি জানি না। তো এখানে রাধা আর কৃষ্ণ সেজে খুব সুন্দর করছে। তো এটা ওই সন্ধ্যে 7টা থেকে আরম্ভ হয় এবং রাত 9টা পর্যন্ত হয়। তারপর এখানে এই 4 দিন যাবৎ কিন্তু বড় দল মানে কীর্তনও হচ্ছে, কিন্তু ছেলের জন্য আর কীর্তন শুনতে আসা হয় না। তো চলো রাধারানীর দর্শন করাই তোমাদের। আর এখানটা না খুব সুন্দর প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো ছিল। তো যেহেতু ওই সামনে সবাই ছিল বলে উঠে আর তোমাদের দেখাতে পারলাম না। তো গ্রিল থেকে যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো তারপরই একদম চলে এসেছি খাওয়ার স্টলে। তো দেখো এখানে দই লস্যি স্টল ছিল এবং অনেক রকমের লস্যি বিক্রি হচ্ছিল, যেমন দই লস্যি, লিচু লস্যি, ম্যাঙ্গো লস্যি। তো এছাড়া তো কেনাকাটার জিনিস তো আছেই মেলায়। তো এখানে কিন্তু অনেক রকমের খেলনা, গাড়ি, সাজের জিনিস, এমনকি হার কানের সেট পর্যন্ত বিক্রি হচ্ছিল। তো সব গোটা মেলাটা ঘুরে ঘুরে দেখছি। তো যেটা ভালো লাগবে সেটা নেব। তো ছেলে মেয়েদের জন্য তো কোনো না কোনো জিনিস অবশ্যই নিতে হবে। তো যাই হোক, এখন চারিপাশটা ভালো করে ঘুরে দেখি। আর আমাদের মেয়েদের তো বেশিরভাগ সময় ওই যে দেখলে হাতাখন্তির দোকান আছে, ওখানেই আমরা আটকে যাই। তো আমাদের একটা তাওয়া আর একটা ওই আনাজ কাটার যে বটিগুলো হয়, তো সেগুলো নেওয়া হয়েছে ওই দোকান থেকে। তো এদিকে দেখো আবার চলে এসেছি মেলা ঘুরে শুনতে। তো চলো তোমাদেরও একটু শোনাই কেমন এখানে গান এবং নাচ হচ্ছে। তারপর এই যে দেখো বাড়ি এসে আবার কাজ শুরু। তো ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাই, আমি আর ছেলে, আমরা 3জনে ওই 8:30টার সময় বাড়ি চলে এসেছিলাম। তো তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে যত বিকালের জামা কাপড় সব তো গোছানো হয়নি, কেননা তাড়াতাড়ি করতে মেলা দেখতে চলে গিয়েছিলাম। তো আজকেই ছিল শেষের মেলা। তো এই যে মঙ্গলবার থেকে একদম পুরো এক একদমে আর কি পরপর কদিন মেলা হলো। আর কালকে ভোগ গান আছে, তাহলেই পুরো সমাপ্ত। তো যাই হোক চলে এলাম, মানে ঘুরে চলে এলাম। ছেলে ঘুমাচ্ছে বলে ভাবলাম যে হাতের কাজগুলো সেরে নিই। তো আমার মেয়ে, বড় মা, মা ওরা সবাই এখনও মেলাতলাতেই আছে। তো ওরা মানে কীর্তন দেখে তারপর বাড়ি ফিরবে। তো যাই হোক, আমি এদিকে আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। তো মেয়ে তো এই মেলা কদিন দুবেলা প্রত্যেক মানে সকালে এবং সন্ধে দুবার করে যাচ্ছিল, বন্ধুদের সঙ্গে একবার আর একবার বাড়ির লোকেদের সাথে। তো দেখো মানে যত পেরেছে আলমারি থেকে জামাগুলো বার করে আর সব রকম পড়ে গেছে। তো সেগুলো তো এবার কেচে গোছানোর দায়িত্ব আমার। তো সকালের থেকে সব কেচে দিয়েছিলাম আর এখন দেখো সেগুলো সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। তো যেগুলো ইস্ত্রি করতে হবে সেগুলো আলাদাই রাখবো, আর যেগুলো দেখছি ইস্ত্রি করতে হবে না তো সেগুলো ভাঁজ করে আলমারিতে ভরে দেব। তো মেয়ের যে ওয়ার্ডরোবটার মধ্যে জামা কাপড়গুলো রাখি সেটা কিন্তু গোছাতে হবে, জানো তো। তো একটার উপর একটা জামা কাপড় রেখে এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে ওই আলমারির পাল্লাটা খুললেই সব জামা কাপড় যেন হুড়মুড়িয়ে নিচে পড়ে যাবে। তো আজকে মনে হচ্ছে সময় হবে না, কেননা
আজকে এরপর অনেক কাজ আছে, যেহেতু শাশুড়ি মায়েরা বাড়িতে নেই সেহেতু খেতে দেওয়ার দায়িত্ব আমার, আর শ্বশুরমশাইরা একটু পরেই চলে আসবে বাজার থেকে। তো তখন আমি খাবার বেড়ে দেবো এবং নিজেও ফিরে খেতে হবে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আর কি খাবারগুলো বাড়বো। তো যাই হোক, কী বলো তো বন্ধুরা, ওই জামা কাপড় গোছাতে গোছাতে ভাবলাম তোমাদেরকে আগের ব্লগের দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমার আগের ব্লগে টেস্টি অফ বেঙ্গল থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও পুরো লাইক দিয়ে দেখে নিলাম। তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এত ভালোবেসে দেখার জন্য। আর রিয়া অধিকারী কমেন্ট করেছে যে সত্যি দিদিভাই, ওই মুড়ি খেতে একদম ভালো লাগে না, আমার তো চাউমিন খেতে মন চায়। তো আমারও তাই, জানো তো। তো ফাস্টফুডটা যদিও খুব একটা খাই না, কিন্তু আমার মনে হয় মুড়ির থেকে ভাত খাওয়াটাই আমার পক্ষে বেটার। তো যাই হোক, তুমি যে তোমার মতামত আমার সাথে শেয়ার করেছো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, দেখো এবার খেলনাগুলো তোমাদের সব দেখিয়ে দিই, মেলায় গিয়ে কী খেলনা নিলাম। তো প্রথমে ওই মুখোশটা নিয়েছিলাম, আর এই যে খেলনাটা দেখছো রান্নাবাটির সেটটা, তো এটা আমার বোনঝির জন্য নিয়েছি, মানে আমার বোনের মেয়ের জন্য। তো মেয়েরা একটু রান্নাবাটি করতে বেশি ভালোবাসে আর কি, তো সেই জন্যই নিয়েছিলাম। আর এই যে পার্সটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে নিয়েছে মেলাতে, মানে আমি ওকে বললাম যে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নেওয়াই বেশি ভালো। আর এদিকে আমার ছেলে দেখো একটার পর একটা গাড়ি নেওয়ার বায়না করছিল, তো যেটা দেখছিল সেটাকেই ধরে টান মারছিল। তো এদিকে ছেলের জন্য মেলা থেকে দুটো গাড়ি নিয়েছি, তো একটা স্পিডি ছোট্ট গাড়ি আর একটা হচ্ছে ধান কাটা গাড়ি। আর ওই যে স্ট্যান্ডের মতো রঙিন রঙিন যে গোল গোল আছে, তো ওটাও নেওয়া হয়েছে প্রথমেই। হ্যাঁ, এটা ছিল একটা শিবের যে গাড়ির লকেট সেটা। আর এই যে লাস্ট মানে সব শেষে আমার মেয়ে আর ছেলে মিলে এই যে আলো জ্বালা মানে বলটা নিয়েছে। তো এই ছিল আজকের মেলার খেলনা কেনা, তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, ছেলে মেয়ে মিলে এইটুকু খেলনাই এবারে নিয়েছে। তো মেয়ের তো আরও নেওয়ার শখ আছে, তো কালকে আবার আমরা যাব, তো তখনও কিছু নেওয়া হবে। তো যাই হোক, এদিকে কিন্তু রাত হয়ে গেছে। তো রাতের খাওয়া দাওয়ার আগে আমি এদিকে কাল সকালে খাওয়ার জন্য আমন্ড কাজু কিশমিশগুলো জল দিয়ে ভিজিয়ে দিলাম, যেটা প্রত্যেক দিন রাতে করে থাকি। তো কালকে সকালবেলার দিকে খাওয়া হয়, তো সেই জন্য রাতে ভিজিয়ে রাখলে আর কি ভালো হয়। আর এদিকে দেখো রুটি আর মটর আলুর তরকারি নিয়ে নিয়েছি। খাবার ঝটপট শেষ করে এবার ঘুমাতে যাব। তো সকল বন্ধুদের জানাই শুভরাত্রি, রাধে রাধে।